বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে যেতে হবে। আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি। এই সাংবাদিকরাই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য হাসিনার পক্ষ থেকে পুরস্কার পেত। প্রিয় রাজশাহীবাসী, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা দিচ্ছে। আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। কোন মায়ের বুক আর খালি হবে না, কোন ইলিয়াস আর হারিয়ে যাবে না, কোন দেশপ্রেমিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না। প্রিয় রাজশাহীবাসী, আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো। সর্বশেষ যারা প্রশাসনে আছেন, আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা 16 বছরের ডিসিএসপিদের কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না। এই দিন না, আরো দিন আছে। আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন। আওয়ামী লীগ পন্থী হওয়া, রাজনীতিপন্থী হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন। সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই ডিসিএসপিদের আর বাংলাদেশে যদি কেউ স্বৈরাচারের পক্ষে অবস্থান নেয়, যদি কেউ মিডনাইট ইলেকশনে সহযোগিতা করে, এই বাংলাদেশে আর কোথাও, এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। সাংবাদিকদেরকে বলবো, বসুন্ধরার সাংবাদিকরা বসুন্ধরার সাংবাদিক খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পড়েছে। আবার আরেকটা একাগার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। রাষ্ট্রের এজেন্সিরা যারা রয়েছেন, বাংলাদেশের যারা গোয়েন্দা সংস্থা আছেন, তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়। তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ঝুঁকিতে ফেলার জন্য কি ষড়যন্ত্র হয়। তারা যেটা করে, তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয়। তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয়। আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, আমরা আপনাদেরকেও দেখছি। আপনারা এখানে যারা রয়েছেন, সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই। এই প্রজন্ম ব্যাট হাতে যে ছেলেটা এসছে, সন্তানকে নিয়ে যে মাটা এখানে এসছে, যেই ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে, তারা ক্ষমতার জন্য রাজপথে নামে না। সুতরাং সংস্কার ছাড়া, বিচার ছাড়া যদি পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে চালিয়ে যেতে হবে। আমরা নির্বাচন চাই, অবশ্যই চাই, তবে সেটা সংস্কার সহ, জুলাই ঘোষণাপত্র সহ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দুর্যোগের
আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে, সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন। ইনকিলাব 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 ইনকিলাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।